কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কোরআনের তেলাওয়াত যখন করতেন, গোটা বিশ্বের বড় বড় লিডারগুলো শুনে শুনে পাগল হয়ে যেত। জামাল আব্দুল নাসের তখন মিশরের প্রেসিডেন্ট, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে একটা রাষ্ট্রীয় সফরে তিনি গেলেন। অনেকে সোভিয়েত ইউনিয়নকে আপনারা চিনবেন না, এটা আগে ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন হয়ে গেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের বাড়িতে বেড়াতে গেলেন, এখানে সব কমিউনিস্ট নেতা। তারা বললো আপনার সাথে এই লোকটাকে, চিকন চাকুন এই লোকটাকে। এসে বলল তিনি হচ্ছেন একজন আবৃত্তিকার, তিনি গানের আবৃত্তি করে না, কবিতার আবৃত্তি করে না, আবৃত্তি করে। কমিউনিস্ট নেতারা বলে আমরা তো রাত্রেবেলা নৈশভোজের পরে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কি দেখি? জামাল আব্দুল নাসের বলে মিশরে আমরা রাষ্ট্রীয় নৈশভোজের পরে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনি। আপনারা যদি চান আজকের এই কমিউনিস্ট পার্টির নৈশভোজের মদের আড্ডাখানার ভেতরে আমি আমার আবৃত্তিকারক দিয়ে আপনাদেরকে দিয়ে একটু আবৃত্তি শোনাতে চাই। কমিউনিস্ট লিডাররা বললো ইটস ওকে ডান, দ্যাটস নট এ বিগ ডিল, কোনো সমস্যা নেই। আপনার আবৃত্তিকারক আপনাদের কোন বই আছে আমরা চিনি না, আবৃত্তি করবে। সবার হাতে মদ। নৈশভোজের পরে কারে আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মাইক্রোফোন হাতে নিয়ে যেখানে বেলি ড্যান্স হয় ওইখানে কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করে দেয়। তারা ছিল রাশিয়ার মানুষ, রাশান ভাষায় কথা বলে। রাশান আরবি বুঝে না, আরবি জানে না, কোনোদিন শুনে নাই। সবার হাতের মধ্যে মদ, সবগুলো কমিউনিস্ট নেতা শুধু মদ খায়। আর আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনে জামাল ইবনে আব্দুল নাসের খেয়াল করে দেখলেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, সবগুলো কমিউনিস্ট নেতা মদের বোতল রেখে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতে শুরু করেছে। নৈশভোজের পরে জামাল আব্দুল নাসের বলল বারাকুম, আপনার কি হয়েছে? আপনারা তো অর্থ বোঝেন না, মানে বোঝেন না, এই আবৃত্তি জীবনে শোনেন না, এই ধরনের তেলাওয়াতের রিসাইটেশন জানেন না, আপনারা কাঁদেন কেন? কমিউনিস্ট নেতা বলে কেন কাঁদে জানি না, তবে যখন মাইক্রোফোন নিয়ে এসে আবৃত্তি করা শুরু করে দিয়েছে আমাদের কলিজাটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এত আত্মিক প্রশান্তি, আমাদের মনে এত জ্বালা, এত দুঃখ, ভেতরের এত শান্তি আজকের নৈশভোজের এই আবৃত্তি শুনে যেটা আমরা পেয়েছি আমাদের গোটা জীবনেও তেমন পাই নাই। চিৎকার করে পড়ে না। এজন্য তেলাওয়াতের মতো তেলাওয়াত করতে জানলে, ওই তেলাওয়াত শুনলে মানুষের অন্তর নরম হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক এরা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কোরআনের রিসাইটেশনের একটা প্রতিযোগিতা হয়েছিল। গোটা বিশ্বে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে রিসাইটেশন হবে। দ্য বিগেস্ট হোলি বুক রিসাইটেশন কম্পিটিশন লোকেটেড ইন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রত্যেক ধর্ম অবলম্বী যত নেতা আছে তারা তাদের আবৃত্তিকারককে পাঠালেন। গৌতম বুদ্ধ থেকে পাঠানো হলো তাদের বুদ্ধদেবদেরকে, যারা সেখানে আবৃত্তি করবে। খ্রিস্টানদের মধ্য থেকে পাঠানো হলো যারা সেখানে বাইবেল পড়বে। ত্রিপিটক পড়ানোর জন্য লোক পাঠানো হলো। তারপরে মহাভারত পড়ার জন্য লোক পাঠানো হলো। মুসলিম বিশ্বে সবচেয়ে সুন্দর করে কোরআনের আবৃত্তি হয় যে দেশটার নাম হচ্ছে মিশর। কোন দেশ? মিশর থেকে কোরআন আবৃত্তি করে শোনানোর জন্য পাঠানো হলো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে। বিশাল বড় কনফারেন্স রুম। আমাদের সংসদ ভবনে যেমনি স্পিকার বসে ওই জায়গায় বিচারক বসেছে, আর নিচে যারা বসে আছে এরা এমপি নয়, মেম্বার অফ দ্য পার্লামেন্ট নয়, এরা এক একজন এক এক ধর্মের গুরু, এক এক ধর্মের নেতা, এক এক ধর্মের ধর্মীয় কিতাব নিয়ে বসে আছে। তাদেরকে ডাকা হবে, তারা তাদের ধর্মীয় কিতাব তেলাওয়াত করে শোনাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সময় হচ্ছে মাত্র 10 মিনিট। চিল্লায় পড়ে তো কয় মিনিট? 10 মিনিট। আর জোরে বলেন কয় মিনিট? বিচারকের সামনে দুইটা লাইট, একটা গ্রিন লাইট আর একটা রেড লাইট। গ্রিন সিগন্যালে যখন চাপ দিবে, দ্য রিসাইটার উইল স্টপ দ্য রিসাইটেশন অফ দ্য হোলি বুক। যাকে ডাকা হবে তিনি তার ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করা শুরু করবেন। 10 মিনিট শেষ হলে বিচারক রেড বাটনে চাপবে। লাল বাতিতে চাপার সাথে সাথে সবুজ বাতি বন্ধ হয়ে গেলে, লাল বাতি জ্বেলে উঠলেই মুহূর্তের মধ্যে আবৃত্তি বন্ধ করে দিতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা ক্লিয়ার তো? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ পেছনের দিকে একটা সিট পেয়েছেন, উনিও বসে আছেন। সবার জন্য আবৃত্তি করার সময় মাত্র 10 মিনিট। জোরে বলেন কয় মিনিট? বিচারক শুরুতে ডেকেছে শ্রীমদ ভগবত গীতা। গ্রিন বাটন, সবুজ বাতি জ্বলে ওঠার সাথে সাথেই আবৃত্তি শুরু হয়ে গেল। ওম নমো ভগবতী বাসুদেবায়। চলছে আর চলছে, কেউ বুঝুক আর না বুঝুক চলতেছে। 10 মিনিট যখন শেষ, বিচারক রেড বাটনে চেপেছে।
শ্রীমদ ভগবত গীতা তিনি আবৃত্তি করলে তিনি নেমে এসেছে। এরপরে ডাকা হয়েছে দ্য হোলি বাইবেল, ওটা বিশ্ব কাঁপানো সুপার পাওয়ার আমেরিকার সবচেয়ে বড় ষোড়শ বেনেডিক্টের ভাগিনা গিয়েছে সেখানে তেলাওয়াত করার জন্য বাইবেল থেকে। গ্রিন বাটন, সবুজ বাতি দেখে পড়া শুরু হয়েছে হেল্প আস জেসাস দ্য সন অফ গড, ও দ্য জেসাস। বাইবেল থেকে 10 মিনিট তেলাওয়াতের পরে রেড বাটন যখন বিচারক চেপেছে সেও নেমে এসেছে। এভাবে ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, দীঘানিকায়া, ইয়াহাফিজ, সেকারডেটাল, তালমুদ, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা, আগুনকে দেখতে যারা নমস্ত গায়, অনির্বাণ শিখার পাণ্ডুলিপি নিয়ে তারা হাজির। চীন থেকে গিয়েছে প্রাচীন কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে, সবাই পড়েছে। সবার জন্য 10 মিনিট, জোরে বলেন কয় মিনিট? সর্বশেষে যেই লোকটার নাম এসেছে তিনি হচ্ছেন কারি আব্দুল বাসিত ইবনে আব্দিস সামাদ। বিচারক মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিল, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ Abdul Basit ibn Abdus Samad will come to the dais and recite from the holy book Quran. সর্বশেষ প্রতিযোগী মুসলিম বিশ্ব থেকে আসা প্রতিনিধি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, তিনি এখন ডাইসে এসে তার নির্ধারিত সময়ের 10 মিনিট তিনি তার ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করবেন। মিশরেরকারীরা দাঁড়িয়ে রাখে না, এটা আমাদের ট্র্যাডিশন, ক্লিন শেপ। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের ছেলে আমার বন্ধু, আমি যে হোস্টেলে থাকতাম তার ছেলে আসতো, ইয়ামনোটা, বাবা হয়েছে চিকনা, পোলা হয়েছে মোটা। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ ঠোলা একটা জুব্বা, মিশরি শাইখেরা কারীরা ঠোলা জুব্বা পরে, গলার মধ্যে খয়েরি কালারের একটা মাফলার বা একটা চাদরের মতো পরে, নীলের চিট খুবই পাতলা, কোরআনের একটা কপি নিয়ে সবাই তাকিয়ে আছে। পেছন থেকে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মাইক্রোফোন সামনে নিয়ে উনি তেলাওয়াত শুরু করে দিলেন। যারা ওনার বিভিন্ন ধরনের বিভিন্ন রেওয়ায়াতের তেলাওয়াত শুনেছেন তারা জানেন তিনি সূরা ফাতিহা করতেই সময় লাগায় 13 মিনিট। এর কারণ he repeat all the time when he recite that holy verses from the Quran. কোরআনের আয়াত যখন তিনি তেলাওয়াত করেন উনি রিপিট করেন, তাকরার করেন। আউযুবিল্লাহ থেকে পরে আর রহমান, আবার আউযুবিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার বিসমিল্লাহ, আবার আউযুবিল্লাহ থেকে শুরু করেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। উনি কোরআন হাতে নিয়ে মাইক্রোফোনের সামনে যে পড়া শুরু করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। সূরাতুল ফাতিহাই পড়তে সময় নিয়েছে প্রায় 12 মিনিট। কয় মিনিট? সেই মতো ভগবত গীতা ওনারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কেন ঠিক তামাশা, সব প্রতিযোগীদের জন্য সময় ছিল 10 মিনিট করে, ঘড়ির কাঁটায় দেখা যায় 12 মিনিট হয়ে যায়, কিন্তু বিচারক তো লাল বাতি চাপে না। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই কনফারেন্স রুমে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে কোরআনের সবচেয়ে চমৎকার সূরা আর রহমান শুরু করেছেন। আব্দুর রহমান যখন দেখলেন, আব্দুল বাসিত ইবনে আব্দুর রহমান যখন দেখলেন পুরো কনফারেন্স রুম আমার দখলে, আমার নিয়ন্ত্রণে, আমার তেলাওয়াতে পাগলের মতো সবগুলো তাকিয়ে আছে, এখনই সময় আর রহমান সূরার চিন্তা করে টিকিরা। 12 মিনিট পরে উনি সূরাত আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের গলার মধ্যে রব্বুল আলামিন যত সুর দিয়েছেন, সংকার দিয়েছেন, সবগুলো সুর ঢেলে দিয়ে সেদিন তিনি কোরআন শুরু করেছে। 15 মিনিট হয়ে গেল, বিচারক লালবাতি চাপে না, কারণ লালবাতি চাপার কথাটা তাকে ভুলাই দিছে কে? চিৎকার করে বলেন কে? শ্রীমত ভগবত গীতা ওনারা বড় বড় চোখ করে তাকায়, কিরে আমার 10 মিনিট এই লোকটারে এত বেশি দেখা। বাইবেল ওনারা বড় বড় চোখ করে তাকায়, রামায়ণ যিনি তেলাওয়াত করেছেন বড় বড় চোখ করে তাকায়, কিন্তু আব্দুল বাসিতের তেলাওয়াত আসরা নাই। তেলাওয়াত ইজ কন্টিনিউইং। 15 মিনিট চলে যায়, লাল বাতি চাপে না। 20 মিনিট চলে যায়, লাল বাতি চাপে না। 30 মিনিট যখন হয়ে যায়, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান দেখে না নিয়ন্ত্রণ করা কঠিন, তিনি এসে বিচারকের গায়ের মধ্যে ধাক্কা দিয়েছে। And man, what the hell are you doing here? Why aren't you pressing the red button? তুমি লাল বাতি চাপো না কেন? ধাক্কা দেওয়ার পরে তার হুঁশ ফিরে এসেছে, আবার হুঁশ হয়ে যায়। তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, come from Egypt, there is no time limits for you, recite as you wish. ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, আজকের কনফারেন্স রুমে তোর জন্য সময়ের কোনো ধারাবাধা নিয়ম নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। আব্দুর রহমান, আব্দুল বাসিত ইবনে আব্দুর রহমান আব্দুস সামাদ পড়তে পড়তে সূরা আর রহমান শেষ করে ফেললেন। পুরো কনফারেন্স রুমে 3 বছর নীরবতা, কোনো আওয়াজ হয় নাই।
গোটা মানুষের চোখ দিয়ে সেদিনও পানি ছড়িয়েছিলেন কে? যেহেতু কম্পিটিশন আন্তর্জাতিক কম্পিটিশন, মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে। বলেন তো আন্তর্জাতিক আদালতটা কোথায়? দি হেগ, সুইজারল্যান্ড। দি হেগের আদালতে তাকে ডাকা হয়েছে। মাননীয় আদালত তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হলো, ইউ আর দ্য জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ইউ হ্যাভ গিভেন 10 minutes ফর বাইবেল, 10 minutes for Ramayana, 10 minutes for Tripitaka. Why have you given extra 30 minutes for Muslims community? আমার কথা ছিল সবাইকে 10 মিনিট করে দেয়া, বাইবেলরে দিছো 10 মিনিট, ত্রিপিটককে 10 মিনিট, শ্রীমদ ভগবত গীতা ওলাগরে 10 মিনিট, কোরআনদের 30 মিনিট দিলি কেন? Why have you made the partiality between the books? তুমি partiality করলা কেন? বিচারক বলে, মাননীয় আদালত, I have a humble question to you. আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা উত্তর দেন। মাননীয় আদালত কয়, কিরে, সুইজারল্যান্ডে এত বছর ধরে আমি জাজ থাকি, প্রধান বিচারপতি, কেউ আমার প্রশ্ন করার সাহস পায় না, এটা আমার প্রশ্ন করে কেন? কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, I have a question to you, humble question. বিনয়ের সাথে আমি একটা প্রশ্ন করতে চাই। তিনি বলতে শুরু করলেন, যখন বাইবেল পড়া হচ্ছে আমি নিয়ম অনুযায়ী গ্রিন বাটনে চাপলাম, সবুজ বাতি জ্বলে উঠলো, বাইবেল তেলাওয়াত শুরু হলো। 10 মিনিট শেষ, লাল বাতিতে চেপেছি। আমি মহাভারতকে ডাকলাম, সবুজ বাতিতে চাপলাম, তেলাওয়াত শুরু হলো। 10 মিনিট শেষ, লাল বাতিতে চেপেছি, সে চলে গিয়েছে। আমার পুরুষ আছে, আমার নিউরন কানেক্টিভিটি ঠিক আছে, আমার নার্ভাস সিস্টেম ঠিক আছে, আমি আমার সাথে আছি। কিন্তু লর্ডের কসম করে বলি, ভগবানের কসম করে বলি, সর্বশেষ প্রতিযোগী মিশর থেকে আসা তারি আব্দুল বাসিল ইবনে আব্দুস সামাদ মাইক্রোফোনটা হাতে নিয়ে কি জন্য বলে একটা টান মারলো, মুহূর্তের মধ্যে আমি আর আমার সাথে না পাই। আমি কোথায় আছি আমি নিজেও জানি না। আমি কি সাগরে দুলছি না বাতাসে ভাসছি? আমি কি আটলান্টিক মহাসাগরে না প্রশান্ত মহাসাগরে? সুরের কোন ভবনে ভগবান যে আমার নিয়ে গেলেন আমি নিজেও জানি না। আমি শুধু শুনতেই লাগলাম। এই লোকটা তখন ছিল মেডিকেলি আনফিট। সময়ের জ্ঞান তার মাথা থেকে উঠিয়ে নিয়েছিল কে? আর জোরে বলেন কে? আমাদের তেলাওয়াত শুনে যদি মানুষ কাঁদে, আব্দুর রহমান আস-সুদাইসির তেলাওয়াত শুনে যদি মানুষ কাঁদে, আব্দুল বাসিল ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনে যদি কাঁদে, যে বিশ্বনবীর উপর কোরআনটা নাজিল হয়েছিল, ওনার কণ্ঠে যারা তেলাওয়াত শুনেছে তাদের কি অবস্থা হয়েছিল মক্কা? তারা কি অনুভব করেছিল তাদের হৃদয়ে? বিশ্বনবীর প্রথম কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতে, আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করে করে মক্কার লোকদেরকে শোনাতেন। ঠিক এমনকি মক্কার কাফেরগুলো পাগলের মতো তেলাওয়াত শুনতো। দিনের বেলায় বিশ্বনবীর বিরুদ্ধে লোকদের কাছে ভোট চায়, রাত্রে বেলায় বিশ্বনবীর বাড়িতে যেয়ে কোরআন শুনে। আবু জাহেল দিনের বেলায় বিশ্বনবীর গালি দেয়, মক্কার লোকদের কাছে বিশ্বনবীর বিরুদ্ধে জনমত গড়তে চায়, আবার রাত্রি বেলায় কোরআন শুনে আসে না নেই। বর্তমানেও যারা দেখবেন তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করতে চায়, লুকিয়ে লুকিয়ে এরাও মাহফিলে যায়। শুধু মুসলমানেরা না, অনেক হিন্দু ভাইয়েরা এখানে বসে বসে কোরআন শুনে যাবেন, ঠিক না? সিলেটে আমার প্রোগ্রাম, ওখানে 50 জন সনাতন ধর্মের হিন্দু লোকেরা এসেছে কোরআন থেকে কথা শোনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য এই কোরআনের সাথে যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই কোরআনের বাণী বাংলার জমিনে আছে, থাকবে। কোরআনের তাফসীর বাংলার জমিনে আছে, থাকবে। কোন অপশক্তি কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, ঠিক না? এক মুফাসসিরকে আবদ্ধ করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায় না। 10 মুফাসসিরকে লিস্টেড করে তাদের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়া যায় না। এ দেশ ইসলামের দেশ, এটা কোরআনের দেশ, এটা নবীওয়ালাদের দেশ, চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের ময়দান আমরা ছাড়বো না। এই ময়দানে জান দিয়ে প্রাণ দিয়ে হলেও এই ময়দানগুলোর আমরা উর্বর করে যাবো। আমি আছি মুসলমান। কোরআনের জন্য আমাদের যে প্রাণ ঢালা ভালোবাসা, আমরণ যেন এই ভালোবাসা আমাদের অন্তরে থাকে, আমরা চিল্লায় পড়ি আমিন। আর সবাই জোরে আওয়াজ তুলে পড়ে না আমিন। এই জন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে হবে। রাজি আছেন তো? হাফেজে কোরআন বানাতে রাজি আছেন? মুফাসসিরে কোরআন বানাতে রাজি আছেন তো? আমার দেশের হাফেজরা যদি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে তাদেরকে হারাতে পারে, প্রশ্ন করে পিছায় দিতে পারে, এমন কোন বিচারক আল্লাহর জমিনে পয়দা হয় নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা হাফেজ জাকারিয়ার নাম শুনছেন? গোটা বিশ্ব কাঁপিয়েছে। হাফেজ ফজলে রাব্বি আদেলের নাম শুনেছেন? গোটা বিশ্ব কাঁপিয়েছে। নাজমুল সাকিবের নাম শুনেছেন? বাংলাদেশ কাঁপিয়ে ফার্স্ট হলো, ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে ফার্স্ট হলো, সৌদি আরবে এই নাজমুল সাকিব ফার্স্ট হলো, দুবাইতে ফার্স্ট হলো, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার কোনো সংবর্ধনা দেওয়া হয় না, ঠিক কিনা? আমার দেশের দামান ছেলেরা ক্রিকেটে যখন সম্মান কুড়ায়, মাননীয় প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে যায়, আমরা সাধুবাদ জানাই।
যে ক্রিকেটারদেরকে তারা উৎসাহ দিচ্ছেন, বাংলাদেশের নামতে তারা গোটা বিশ্বে সমুজ্জ্বল করছে। ক্রিকেটার ভাইয়েরা যেমনি গোটা বিশ্বব্যাপী বাংলাদেশের নাম ছড়াচ্ছে, আমার নাজমুল সাকিব কি গোটা বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উঠায় নাই? আপনি ক্রিকেটারদেরকে রেড কার্পেট রিসেপশন, লাল গালিচার সংবর্ধনা দিলেন, নাজমুল সাকিবকে লাল গালিচার সংবর্ধনা না দেন একটা লাল গোলাপ তো দিতে পারতেন। এয়ারপোর্টে যে আপনাদের দরকার ছিল একটা লাল গোলাপ তার হাতে দিয়ে বলার, সাবাস নাজমুল সাকিব, তোমার মতো আরো হাফেজ আমাদের দরকার, ঠিক কিনা? যে দেশে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনকে সম্মান দেয়া হয় না, সে দেশে বিশ্ববিজয়ী হাফেজ জন্মায় না। যে দেশে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে সম্মান দেয়া হয় না, সে দেশে আর কোনোদিন বিশ্ববরেণ্য মুফাসসির জন্ম হবে না। যে দেশে আলেমদের সম্মান নাই, ও দেশে আলেম জন্মায় না। যে দেশে সম্মান আছে চোর, বাটপার, টন আর গডফাদারদের, ওই দেশটা গডফাদারদের হয়ে যাবে, ঠিক কিনা? যে দেশের মধ্যে আলেমের সম্মান, ওই দেশে আলেম পাঠায় দেয় কে? যে দেশে মুফাসসিরে কোরআনের সম্মান, মুফাসসিরে কোরআন পাঠায় দেয় কে? যেই দেশে বিশ্ববিজয়ী হাফেজে কোরআনদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে রিসিভ করা হয়, ওই দেশের ঘরে ঘরে বিশ্ববিজয়ী হাফেজ দান করে কে? বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, জিবরাইল কোরআনের 5-10টা আয়াত নাজিল করার পরে ওই কোরআন সিনার মধ্যে নেয়ার জন্য হেফজখানার ছাত্রের মতো পড়া শুরু করে দিতেন। আয়েশা ডাক দিলেও শুনতেন না, খাদিজা ডাকলেও শুনতেন না। যখন তিনি কোরআনকে ইয়াদ করতেন, কোরআনকে হেফজ করতেন, পাগলের মতো পড়তে পড়তে বিশ্বনবীর মুখের দুই দিক দিয়ে থুতু বের হয়ে যেত, সেটা বের হয়ে যেত। পাগলের মতো কোরআনকে মেমোরাইজ করার জন্য, হেফজ করার জন্য তিনি পাগল পড়া হয়ে যেতেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, ডেকে বললেন, বিশ্বনবী পাগলের মতো কোরআন পড়ার দরকার নাই, কোরআন ইয়াদ করতে করতে পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নাই। জিবরাইল যখন আপনার কাছে কোরআন পড়ে যাবে, জিবরাইলের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কয়েকবার তেলাওয়াত করে ফেলেন, ওই কোরআনটাকে আপনার সিনার মধ্যে ঠুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বিশ্বনবী পাগলের মতো রিসিভ করতেন। এত পাওয়ারফুল কিতাব হচ্ছে এটা, এত মর্যাদাপূর্ণ কিতাব, এত স্ট্যাটাস সবা কিতাব। এই কিতাবের আয়াতগুলো যখন বিশ্বনবীর উপর নাযিল হতো, বিশ্বনবী আয়াত রিসিভ করতে যেয়ে থেমে যেতেন, চেহারাটা লাল হয়ে যেত। মায়েশার বর্ণনা, শীতের প্রচন্ড শীতের রাতে হাত্তা ইয়াতাফাসসাদু আরাকান, হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে কোরআন যখন বিশ্বনবী রিসিভ করতে যেতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী শীতের রাতেও খেমে খেমে একাকার হয়ে যেতেন। প্রচন্ড মাসের শীত, শীতের চোটে মানুষ কম্বল গায়ে দেয়, চাদর গায়ে দেয়। ওই রাতে যখন বিশ্বনবী কোরআনকে জিবরাইল থেকে রিসিভ করতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী খেমে খেমে দাড়িগুলো বেয়ে বেয়ে, চিবুক বেয়ে বেয়ে ঘাম ছড়তে শুরু করতো, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী যখন ঘোড়ার উপরে ছিলেন, ওটের উপরে বসে থাকতেন, ওই অবস্থায় যখন কোরআন নাজিল হতো, কোরআনের পানে বিশ্বনবীর ঘোড়াগুলো জামিনের মধ্যে বসে যেত, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্বা আর কসওয়া নামে দুইটা উট ব্যবহার করতেন, একটার নাম হচ্ছে আব্বা কিনা, আরেকটার নাম কসওয়া কিনা। এই কসওয়াটার উপর থাকা অবস্থায় অনেক কোরআনের আয়াত বিশ্বনবী রিসিভ করেছেন। উটের উপরে বসে থাকা অবস্থায় বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবী সহ্য করতে পারতেন। বিশ্বনবীকে রব্বুল আলামিন ওই সহ্য ক্ষমতা নিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু কোরআন তো এই ক্ষমতা নাই, উটের গায়ে তো অত শক্তি নাই। বিশ্বনবী সহ্য করতে পারতেন, ঘোড়া সহ্য করতে পারে নাই, উটগুলো সহ্য করতে পারে নাই। ঘোড়ার উপরে, উটের উপরে বসা অবস্থায় কোরআন নাজিল হলে মুহূর্তের মধ্যে ঘোড়াগুলো, উটগুলো জামিনের মধ্যে বসে যেত। আবার মাঝে মাঝে আদর করে বিশ্বনবী কিছু প্রিয় সাহাবীদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবু বকরকে এত ভালোবাসতেন, বিশ্বনবীর হিজরতের সাথী আবু বকরের রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী অনেকবার ঘুমিয়েছেন। যায়েদ ইবনে সাবিতের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। আবু বকর বলে, আমার পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। ঘুম থেকে তিনি উঠলেন, হঠাৎ দেখি বিশ্বনবীর মাথাটা 10 গুণ বেশি ওজনওয়ালা হয়ে গেল। বিশ্বনবী আমার সাথে কথা বলেন না, মৌমাছির বনবন বনবন শব্দের মতো আওয়াজ পেলাম। আমি আবু বকরের বসতে আর দেরি হইল না, মুহূর্তের মধ্যে কোরআনের আয়াত বিশ্বনবীর অন্তরের মধ্যে নাজিল করছে কে? কোরআনের পায়ে মাথা রেখে যখন বিশ্বনবী ঘুমাতেন, শুয়ে থাকতেন, ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হলে
আবু বকরের মনে হতো বিশ্বনবীর মাথার ভারে ওনার পাটা পুরো ফেটে চুরমার হয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত মহিমান্বিত কোরআন তোমাদের উপরে নাযিল করেছি, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, বড় বড় মাউন্টেন্স এর উপরে নাযিল করতাম, পাহাড়গুলো ভেঙে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়ে উড়ে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বললেন লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون পড়েন আল্লাহু আকবার। এই কোরআনকে আমি পাহাড়ের উপরে দেই নাই, সাগরের উপরে দেই নাই, কোরআনকে আমি কোনো কিছুর উপরে নাজিল করি নাই, কারণ পাহাড়ের উপর কোরআন নাজিল করলে পাহাড়টারে চুরমার করে দিত কে? মুহূর্তে পাহাড় চুরমার হয়ে যেত। মুসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে, কিতাবটার নাম কি? সবাই বলেন আর জোরে বলেন কি নাম? এটা ইব্রানি ভাষায় লেখা ছিল, হিব্রু স্ক্রিপচার। রব্বুল আলামিন তাওরাতকে কাঠের মধ্যে লেখেন। তাওরাতের বিশেষ বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন নিজ হাতে তাওরাত লিখে সাইয়েদনা মুসার উপরে নাজিল করেছেন, পড়েন সুবহান। কাঠের বড় বড় তক্তার উপরে তাওরাত কিতাব লিখে রব্বুল আলামিন তুর পাহাড়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, ডেকে বললেন মুসা, এই যে তাওরাতের কিতাব আমি কাঠের ফলকে লিখে দিলাম, এর মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে, বনি ইসরাইলের জন্য হেদায়েত আছে, যাও মুসা নিয়ে যাও। কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত নিয়ে বনি ইসরাইলের কাছে দাওয়াতি কাজ শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী পুরুষ, উনি ভাবলেন কাঠের তক্তাগুলো তো আমি একাই নিতে পারবো। উনি নেওয়ার জন্য কাঠের তক্তাগুলোতে হাত দিলেন, আল্লাহরে বললেন আল্লাহ আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটা আমি কাঠের তক্তাগুলো কাঁধে করে নিয়ে যাব। সাইয়েদনা মুসা কাঠের তক্তাগুলো ধরলেন, এক মাথা ধরে তিনি টান দিলেন কিন্তু নাড়াতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যায়, কিরে মনে হয় এই জায়গায় বেশি ওজন, ওই দিক দিয়ে ধরি, ওই দিক দিয়ে ধরলে নাড়ানো যাবে। কাঠের তক্তার এই মাথা রেখে দিয়ে তাওরাত কিতাবের কাঠের তক্তার ওই মাথা দিয়ে ধরলেন। এবার ওই মাথা দিয়ে ধরেও কাঠের তক্তা নাড়ায় কিন্তু তক্তা নড়ে না, বলেন সুবহানাল্লাহ। এবার ভাবলেন মাঝখান থেকে ট্রাই করলে মনে হয় উঠানো যাবে। এবার তিনি মাঝখানে কাঠের ফলকে লেখা তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবের কাঠের তক্তার মাঝখান দিয়ে দুই হাত দিয়ে ধরলেন কিন্তু তক্তা নড়ে না। আল্লাহু আকবার। কিয়া দীপ্তমশা বড় বড় কাঠের তক্তা সাইয়েদনা মুসা এক হাতে নিয়ে নেয়। মিশরের জমিনে সাইয়েদনা মুসার মতো এত শক্তিশালী পুরুষ কে দ্বিতীয়টা আছে নাকি? এত শক্তিশালী পুরুষ ছিলেন, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে। রেগে গেলে ওনার মাথার চুল টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খারাপ হয়ে দাঁড়িয়ে যেত। ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে যখন দুনিয়া থেকে তাড়িয়ে দিলেন, সবাই বলে মুসা এটা যেন তেন কোনো লোক নয়, ফেরাউনের নিজের বাবুর্চি। দৌড়াও পালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য দিলেন দৌড়। আল্লাহ বললেন মুসা দৌড়াও। দৌড়াতে দৌড়াতে মিশরের বর্ডার শেষ করে সৌদির বর্ডারে ঢুকে গেলেন, পড়েন সুবহানাল্লাহ। ওখানে ঢুকে কিচ্ছু চিনা না, জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান, ওইটা আবার আরেক নবীর বর্ডার, শুআয়ব আলাইহিস সালামের বর্ডারে ঢুকে গেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কাউরে চিনে না, পেটে প্রচন্ড ক্ষুধা। দৌড়াতে দৌড়াতে গায়ের মধ্যে শক্তি নাই, পেটে কোনো দানা পানি নাই। মাদাইন এলাকার মধ্যে ঢুকে দেখে দুইটা মেয়ে কাঁদে। কয়টা? মেয়েদেরকে জিজ্ঞেস করলো ফামা খাতবুকুমা, কাঁদো কেন? এখানে বসে বসে গুনগুনিয়ে কাঁদো কেন? মেয়েটা বলে তোমারে বলে লাভ কি, যাও মিয়া, আমার প্রয়োজনে আমি কাঁদি, তোমারে কেন বলবো? কেমন নবী ছিলেন, কেমন নবীর মেয়ে। পরপুরুষ দেখলে আমরা খেসি ফেসিয়ে কথা বলি, কিন্তু শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা নবীর সাথে কথা বলতে যায় নাই। সুবহানাল্লাহ। এজন্য খবরদার মহিলা যারা আছেন, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর ফোন বেশি রিসিভ করার দরকার নাই। স্বামীর ফোন যদি কখনো রিসিভ করতে হয়, কেউ যদি বলে আপনার স্বামী কোথায়, বলবেন টয়লেটে আছে, কাট। এর সাথে সাথেই কাট করে দিতে হবে, লম্বা চূড়া কোনো কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক না? স্বামী ঘরে নাই, ওনার ফোন ধরবেন না। অপরিচিত মানুষের ফোন রিসিভ করবেন না। যদি ফোন রিসিভ করাই লাগে, এক শব্দে এক বাক্যে কথা শেষ করে দেন, কারণ কথার নাম লতা, কথার পিঠে কথা। জোরে কোন ঠিক কিনা? কারণ একটু একটু করে কথা বাড়বে। আপনার স্বামী কোথায়, টয়লেটে গিয়েছে, আপনি কে? আমি আপনার ভাবি। ও ভাবি, আপনি কোন এলাকার মানুষ? সময় এলাকার। আরে আমিও তো এলাকার। আপনি কোন কলেজের ছাত্রী? অমুক কলেজের। আর আমিও তো ওই কলেজের।
ও ভাবি এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে, ঈদের ছুটি কেমন কাটালেন? ও ভাবি 14ই ফেব্রুয়ারি আসতে আর মাত্র 7 দিন বাকি না, যেরকম ঠিক কিনা ভেজাল আছে না নাই? এইভাবেই পরকীয়ার পথ বাংলার জামিনের অনেক পুরুষেরা মহিলারা এই ফোনের পথ ধরেই, ফোনালাপের পথ ধরেই পরকীয়ার পথটা ছিঁড়ে ফেলেছে, চিল্লা করেন ঠিক কিনা? এজন্য খবরদার, বিশ্বনবী তার বিবিদেরকেও বলেছেন সাহাবীরা জরুরি কাজে আসলে কর্কশ গলায় কথা বলবা, মিষ্টি সুরে সাহাবীদের সাথে কথা বলাও যাবে না। পরনারীর সাথে মিষ্টি সুরে কোনো কথা নয়, জরুরি প্রয়োজনে এক শব্দে এক বাক্যে কথা শেষ, লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন কাঁদো কেন? শোয়েব আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা। সফুরা বলে আমি কাঁদি কেন, এটাতে জানি আপনার লাভ কি? জানিয়া মুসা আলাইহিস সালাম ভাবলেন কি করি, এলাকায় নতুন কাউরে চিনি না, মেয়ে দুইটার কাছে যদি জিজ্ঞেস করি এলাকার নাম কি, কোন জায়গায় পানি পাওয়া যায়, কি করা যাবে, মেয়েগুলো সাহায্য করতে পারবে। সাইয়েদনা মুসা এবার মেয়েগুলোর কাছে নরম হয়ে গেলেন, মেয়ে দুটারে বলতে লাগলেন আমি ভিনদেশের বিপদে পড়েছি, কেন তোমরা কাঁদো, তোমাদের পরিচয় দাও। এবার মেয়েগুলা বলতে শুরু করলো আমরা এলাকার নবী শোয়েব আলাইহিস সালামের মেয়ে, ছাগল চড়াই, ছাগলের দুধ খাই, আমার আব্বা শোয়েব আলাইহিস সালাম ছাগলের দুধ বড্ড বেশি পছন্দ করে। এখানে বিশাল একটা কুয়া আছে, ছাগলগুলোকে কুয়ার পানি খাওয়ানোর জন্য এনেছি, কিন্তু কুয়ার ঢাকনাটা বড় ওজনওয়ালা, এই কুয়ার ঢাকনা ওঠাতে 10 জন পুরুষ লাগে। কয়জন? চিৎকার করে বলেন কয়জন? 10 জন পুরুষ লাগে। এলাকার 10 জন যুবক ছেলে এসে তাদের ছাগলগুলোকে পানি খাইয়ে তারা চলে গিয়েছে। আমরা অবলা সবলা দুর্বল দুটা মেয়ে কেঁদে কেঁদে আল্লাহরে বলি আল্লাহ কেমন করে ছাগলদের পানি খাওয়াবো, কেমন করে দুধ নিয়ে আনপারে খাওয়াবো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাই নাকি, এ নিয়ে তোমাদের টেনশন, কই তোমাদের কুয়া? সফুরা দেখাই দিল ওই যে আমাদের কুয়া, আদা বেরোনা, এই হচ্ছে আমাদের কূপ। মুসা আলাইহিস সালাম কুয়ার সামনে গেলেন, কুয়ার ঢাকনার উপরে ঢাকনাটা তুলতে কয়জন যুবকের প্রয়োজন লাগে? জোরে বলেন কয়জন? সাইয়েদনা মুসা বললেন এই তোমাদের কুয়া, এই তোমাদের ঢাকনা। উনি ঢাকনা উঠানোর জন্য ডান হাত ব্যবহার করে নাই, ব্যবহার করেছে বাঁ হাত। বাঁ হাত দিয়ে কুয়ার ঢাকনা এক ধাক্কা মেরেছে, ঢাকনা 10 হাত দূরে যেয়ে পড়ছে। এই দৃশ্য দেখে মেয়ে দুইটা দিছে তো, মেয়ে মনে করছে এটা জিন টিন কিছু ভাবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন ভয় পেও না, আমি জিন নই, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তার মানে এক একটা নবীর গায়ে পর্যাপ্ত পরিমাণ শক্তি দিয়ে দিয়েছে কে? মুসা আলাইহিস সালাম ছিলেন শক্তিশালী নবীদের মধ্যে অন্যতম। তিনিও তুর পাহাড়ের উপরে তাওরাত লেখা তক্তা উঠাতে পারে না, তক্তার এই দিক দিয়ে ধরে নড়ে না, তক্তার ওই প্রান্ত দিয়ে ধরে তখনও নড়ে না, তাওরাত লেখা তক্তাগুলোর মাঝ দিয়ে ধরে তারপরেও তক্তা নড়ে না। মনে আছে তো না ভুলে গেছেন? এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নরম হয়ে গেলেন, আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমি তো ভেবেছি আমি একাই তুলে বনি ইসরায়েলের কাছে নিয়ে যাব, কিন্তু তক্তা তো নড়ে না। আল্লাহ বললেন আমি কি করব? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন জিবরাইলকে একটু বলেন আমার ভাই জিবরাইল যেন আমাকে একটু সাহায্য করে। জিবরাইল ধরবে ওই মাথায়, আমি ধরবো এই মাথায়, দুইজন মিলে টান দিলে মনে হয় তক্তা উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে ডেকে বললেন যাও জিবরাইল তোমার কাছে সাহায্য চেয়েছে, যাও তুমি সাহায্য করো। সাইয়েদনা জিবরাইল এবার তক্তার এই মাথায় তুললেন, সাইয়েদনা মুসা তুললেন এই মাথায়, এবার দুইজন মিলে টান দিলেন ইয়া আরো জোরে দেইও। কিন্তু কি আজিব তামাশা, তক্তা তো নড়ে না। মুসা আলাইহিস সালামের গায়ে যত জোর, সব জোর একসাথে করে তক্তা টান দেয়, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নড়ে। কথা মনে বুঝতেছেন না ভাই? তক্তা নড়ে। সাইয়েদনা জিবরাইল তক্তা ধরলেন, জিবরাইল গায়ের জোর দিয়ে তক্তার মধ্যে টান দিলেন, কিন্তু তক্তা নড়ে। জিবরাইলের কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন মাবুদ আমিও পারলাম না ভাই, জিবরাইলও পারে না। জিবরাইলের সাথে যে হাজার হাজার রক্ষী ফেরেশতা, ওই রক্ষী ফেরেশতাদেরকে বলে দেন একটু হেল্প করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন যাও রক্ষী ফেরেশতারা তোমরাও হেল্প করো। হাজার হাজার রক্ষী ফেরেশতারা তক্তারি মাথায় ধরেছে, মাঝখানে ধরেছে সাইয়েদনা মুসা, ওই মাথায় ধরেছে সাইয়েদনা জিবরাইল। এবার সবাই মিলে যাইও আরো জোরে, কিন্তু তক্তা তো নড়ে না। হাজার হাজার স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাঞ্জেল ফেরেশতাদের কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা। আল্লাহ ডেকে বললেন মুসা তো টানাটানির দরকার নেই, আসলে তক্তাগুলো ভারী নয়,
কিন্তু তক্তার মধ্যে যেই তাওরাত কিতাব লেখা, এটা লিখে দিয়েছে কে? এটা আমার লেখা, এটা আমি নিজ হাতে লিখে দিয়েছি। এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি, ঠিক না? তার মানে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপরে তুর পাহাড়ের উপরে তাওরাত কিতাব নাজিল হলো, তুর পাহাড়ের মধ্যে তক্তা দেয়া হলো, কিন্তু তুর পাহাড়ের কিছু হয় নাই। কিন্তু আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন, ও বিশ্বনবী মুহাম্মদ, তাওরাত কিতাবকে কাঠের ফলকে লিখে তুর পাহাড়ে দিয়েছি, তুর পাহাড়ের কিছু হয় নাই। কিন্তু কোরআনকে যদি তুর পাহাড়ের উপর নাজিল করা হতো, কোরআনের ভারে তুর পাহাড়টা ভেঙে চুরে খান খান হয়ে যেত। আল্লাহু আকবার। লাউ আনজালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। কোরআনকে যদি তুর পাহাড়ের উপরে তক্তার মধ্যে লিখে আমি রেখে দিতাম, সেকেন্ডের মধ্যে তুর পাহাড় ভেঙে চুরে খান খান হয়ে যেত। চিল্লায় বলে ঠিক না? এর জন্য আল্লাহ বললেন, কিতাব যেমন কিতাব, এই কিতাবের সাথে কোনো কিতাবের কোনো সম্পর্ক, মর্যাদার দিক থেকে দূরতম সম্পর্ক না। এই কিতাবটা স্ট্যাটাসের দিক থেকে অনেক উপরে, বাকি কিতাবগুলো অনেক নিচে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা হলো পৃথিবীর সবচাইতে দামি কোরআন। লাওহে মাহফুজে কোরআনের বাণী বানিয়ে দিয়েছে কে? সবচাইতে দামি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে কোরআন। আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, গোটা বিশ্বের সবাই মিলে যদি কোরআনের মতো একটা বই বানাতে যাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার চেষ্টা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের মতো আরেকটা বই তৈরি করা সম্ভব হবে। বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র বানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোমা বানিয়েছে, সাবমেরিন বানিয়েছে, প্লেন বানিয়েছে, কত কিছু বানিয়েছে, কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীগুলো একসাথে বসে কোরআনের মতো আরেকটা কিতাব বানাতে পারবে নাকি? কিছু বলেন পারবে? পৃথিবীর যতগুলো জিন আছে, সবগুলো মহাজ্ঞানী জিনগুলো বসে যদি মিটিং করে কোরআনের মতো আরেকটা বই বানাতে চায়, গোটা বিশ্বের সবাই মিলে আরেকটা বই বানানো যাবে? চিৎকার করে বলেন যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা কোরআনের যত সায়েন্টিফিক ইন্ডিকেশনস আছে, কসমিক সিম্বলস আছে, ন্যাচারাল ফেনোমেনা আছে, এগুলোকে কম্পিউটারের মাইক্রোচিপসের মধ্যে ঢুকিয়ে সায়েন্টিস্টরা কমান্ড করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি আমাদের পক্ষে বানানো সম্ভব? যেই কোরআনের ভেতরে এতগুলো সায়েন্টিফিক ইন্ডিকেশনস দেওয়া হয়েছে, এগুলো আজকে নয়, আজ থেকে ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বর্তমান বিশ্বের মানুষগুলোর যতটা ইন্টেলেকচুয়াল পাওয়ার বেড়েছে, সে অনুপাতে কোরআনের মতো আমরা আরেকটা বই বানাতে চাই। কম্পিউটারের মাইক্রোচিপসে ঢুকিয়ে কখন করছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব? আপনারা বললেন জি না, কিন্তু কম্পিউটার বলেছে ইয়েস, it's possible. It's possible to create a book like Quran, but you need to spend more than 63 octillion years. পৃথিবীর সবগুলো মানুষের 63 অক্টিলিয়ন বছর বেঁচে বেঁচে চেষ্টা করা লাগবে, তারপরে পারহ্যাপস মেবি অ্যাপ্রক্সিমেটলি কোরআনের মতো একটা বই বানালেও বানানো যেতে পারে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কমান্ড শুনে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সায়েন্টিস্টরা তো মহা খুশি। হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে, কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন ইটস এ নাম্বার হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস টু রিচ দেয়ার। পৃথিবীর মানুষগুলো এত দূর যাওয়া সম্ভব না। আমাদের গড়ে বাংলাদেশে আমাদের হায়াত কত বছর? 60 বছর। কিন্তু পৃথিবীর সবগুলো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচে, আগে বুঝে নেন, শুনে নেন যে অক্ট্রিলিয়ন কি। সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপরে দশক, তারপর শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1-2-3 অক্ট্রিলিয়ন নয়। গোটা বিশ্বের সবগুলো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বছর বেঁচে চেষ্টা সাধনা করে, তাহলে পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানালেও বানানো যেতে পারে। সর্বশেষে কম্পিউটার থেকে লজিক্যালি যেই আন্ডারস্ট্যান্ডিং শেষে ইনফরমেশনে এসেছে, সেটা হচ্ছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক কোরআন। মহাবিশ্বের সবগুলো মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, আর কোরআনের মতো করে এত ইনফরমেশন দিয়ে আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য তোমার জ্ঞান ফুরিয়ে যাবে,
তোমার মেধা হারিয়ে যাবে, কিন্তু কোরআনের মতো করে একটা ছোট্ট আয়াত বানানোর সক্ষমতা মহাবিশ্বের কারণে। চিল্লা বলেন ঠিক না? এই কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিলেও কোরআনকে পৃথিবী থেকে দূর করা যায় না। কারণ আমার হাফেজ ভাইদের কলিজার মধ্যে কোরআন আছে না নাই? মহাবিশ্বে বর্তমানে হাফেজে কোরআন রয়েছে 70 লাখ। জোরে বলেন কয় লাখ? আরো জোরে কয় লাখ? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনি আইন দিয়ে জ্বালিয়ে দিতে পারবেন, কিন্তু পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে। ব্রিটিশরা চেয়েছিল কোরআন দূর করে দিবে, তারা লোকবল পাঠালো, রিপোর্ট দিল, ইয়া ইটস পসিবল টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ইফ ইউ মেক এ ফায়ার অন দ্য বুক। কোরআনের বই আগুন দিয়ে ইন্ডিয়া থেকে জ্বালিয়ে দেন, তাহলে আর কোরআন থাকবে না। রিপোর্টটা সঠিক কিনা সেকেন্ড দল পাঠালো, ওই তদন্ত কমিটি বলে না, দ্য প্রিভিয়াস রিপোর্ট ওয়াজ অ্যাবসলিউটলি রং। আগের রিপোর্টটা ছিল ভুল, because the people of Indian subcontinent, they don't just write Quran on blank paper. তারা সাদা কাগজে শুধু কোরআন ছাপায় রাখে না, তারা কোরআনকে মনের মাথুরি পিষিয়ে তাদের অন্তরের মধ্যে গেঁথে রাখে। যেরকম ঠিক কিনা? তার মানে ভারতবর্ষ থেকে কোরআন দূর করতে হলে হাফেজে কোরআনদের গলা কেটে রক্তের গঙ্গা বইয়ে দিতে হবে, তা না হলে পৃথিবী থেকে কোরআন দূর করা যাবে না। চিল্লা বলে ঠিক না? তার মানে কোরআনের সাথে বিরোধিতা করে আমাদের কোনো লাভ নেই। কোরআনকে দূর করতে চাইলে আমি দূর হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব, আমি কালের গহব পরে হারিয়ে যাব, কোরআনের কিচ্ছু হবে না। চিল্লায় বলেন ঠিক না? এই জন্য এই কোরআন বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? সবাই দিনের শুরুটা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে রাজি আছেন তো? ফজরের পরেই আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। বিশ্বনবী বলেন কোরআনকে তোমরা পড়বা চমৎকার মেলোডি দিয়ে, চমৎকার সুর দিয়ে। আপনি জানেন না আপনার বাচ্চাদের মধ্যে যে কি রহস্যময় ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, কি সৃজনশীলতা আপনার ছেলেদের মধ্যে লুকিয়ে আছে। আমার দেশের হেফসখানাগুলোতে কি খাওয়ায় আপনারা ভালো করেই জানেন। ডাল আর ভাত, সবজি আর ভাত, এগুলো খেতে পারে না বাচ্চাগুলো, না খেয়ে কষ্টে কেঁদে কেঁদে কোরআন মুখস্থ করে। এই ছেলেগুলো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখন ভর্তি যায়, বিশ্বের 1 নাম্বার হাফেজ হয়ে যায়। যেরকম ঠিক কিনা? এমনও হাফেজ কোরআন আছে যার কণ্ঠে তেলাওয়াত শুনলে আপনার চোখ দিয়ে তার দ্বার করে পানি নেমে যাবে। এদেশের ছেলে মেয়েদের কণ্ঠ এত সুন্দর, এরা যদি হাফেজের মতো হাফেজ হতে পারে, এদের মতো হাফেজ আরেক পিস হাফেজ বিশ্বের কেউ উপহার দিতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের কণ্ঠের সুনাম করে মিশরে, আমাদের কণ্ঠের সুনাম করে মদিনাতে, আমাদের কণ্ঠের সুনাম করে জর্ডানে। যতগুলো ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, আমার যে ফ্রেন্ডরা আছে, আমি শুনি বাংলাদেশের কণ্ঠের সাথে কণ্ঠ গোটা বিশ্বের কারো কণ্ঠের কোনো মিল হয় না। এত সুর, এত সুরের ঝংকার আল্লাহ তাদের গলায় ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী উনি সবার নবী। বিশ্বনবী কি শুধু আমাদের নবী? উনি হিন্দুদেরও নবী, উনি বৌদ্ধদেরও নবী, উনি অগ্নি উপাসকদেরও নবী, উনি নারীদের নবী, উনি পুরুষদের নবী, উনি আরবদের নবী, উনি অনারবদের নবী, উনি বিশ্বনবী। উনি বিশ্বনবী সবার জন্য এসেছেন, as a father, as a husband, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger. Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান। সুপারম্যান ছিলেন তো, যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহর রহমতে। বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে। বিশ্বনবীর হাতে বরকত, পায়ে বরকত। বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত। এক বন্ড নবী আসলো, মুসাইলামাতুল কাযযাব, সে কয় আমিও নবী। সবাই কয় তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলায় দাও। মোহাম্মদ তো হাত বুলায় দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়। মুসাইলামা কয় নিয়ে আয় বাচ্চা। বাচ্চা নিয়ে আসছে, বাচ্চার মাথায় হাত বুলাই দিস, চুল তো বড় হয় না। আর মাথা ছিল আজীবন টাক মাথা। যেই বাচ্চার মাথার মধ্যে এই বেয়াদবের হাত লেগেছে, ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক, চুল বড় হবে তো দূরের কথা। কি বরকতের নবী! অনেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার মধ্যে পানি নাই, কি করব? বিশ্বনবী যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে, মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে, পুরো কুয়ার পানি উপচে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে।
অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত, সাহাবারা খেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কুয়ার পানি লবণাক্ত। বিষ্ণুনবী ওযু করে আবার কুলির পানি ছাড়লেন, মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো। যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই? এজন্য বিষ্ণুনবীর সুন্নাহ আছে, যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরআনের দিকে যাই, কারণ এই কিতাবে অনেক বরকত। আমি আমার খুতবার শুরুতে আল কোরআন আল কারীমের 29তম পারার একটি সূরা, সূরাতুল ইনসান, এই সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এখন যেমনি আপনারা চুপচাপ, শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো, নাকি ওঠা বসা করবেন না? তাহলে আদব নষ্ট হবে। আদব নাই তো কিচ্ছু নাই, আদব আছে তো সব আছে, ঠিক কিনা? সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। সবাই বলেন সূরার নাম, আরো জোরে বলেন ইনসান। 29তম পাড়ায় অবস্থিত। কোন পাড়ায়? 31টা আয়াত। কয় আয়াত? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের 2টা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে এগুলো মাক্কি, হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানী। এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সূরাগুলোর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না? এবার আসলে সামনে যাই। সূরাতুল ইনসানে শুধু সূরাতুল ইনসানের নাম নয়, এছাড়াও এ সূরার আরেকটা নাম আছে, সে নামটা হচ্ছে সূরাতুদ দাহার। হাফেজ আছো কারা কারা? দেখি হাত তোলো। অনেক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কিছু কিছু কোরআনে এই সূরাটার নাম লেখা থাকে সূরাতুল ইনসান, কিছু কিছু জায়গায় লেখা থাকে সূরাতুদ দাহার, হিনুম মিনাত দাহার। যেহেতু প্রথম আয়াতে দাহারের কথা আছে, আবার হাল আদা আলাল ইনসান, ইনসানের কথাও আছে। এজন্য কোন নুসখাতে এই সূরার নাম সূরাতুল ইনসান, আবার কোন নুসখায় এই সূরার নাম সূরাতু আদ-দাহার। এই সূরাটা বুখারীর বর্ণনায়, সহিহ বুখারীতে এসেছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজের যে ফরজ 2 রাকাত, এই ফরজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এই সূরাটা বিশ্বনবী পড়তেন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়তেন, আলিফ লাম মিম তানজিলুল কিতাব লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। প্রথম রাকাতে সূরাতুস সাজদা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইনসান। সুবহানাল্লাহ পড়েন। ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ইনসান মানে কি? সবাই বলেন। আপনারা কি? আমরা কি? আমরা মানুষ। তো মানুষের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন, এজন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই। জিনদের নামেও সূরা আছে। কি নাম? সূরাতুল জিন। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয়। খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন। মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, সেন্ট্রাল থিম অব দ্য হোলি কোরআন, সাবজেক্ট ম্যাটার, সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দ্য হোলি কোরআন। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি? কথা বলেন। মানুষ। মানুষকে নিয়ে কোরআনে যত কথা, মানুষকে নিয়ে যত আয়োজন, সব কিছু মানুষকে নিয়ে। এজন্য মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআনের প্রথম সূরার নাম ফাতিহা, দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাভী। আর এই কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানেও মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন, কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সূরা দিয়ে, আর এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সূরা দিয়ে। তার মানে এই কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো, তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা। কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না, আপনি মানুষ হবেন, মানুষের মতো মানুষ। কিসের মতো? এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন, মানুষের বড় অভাব। অনেকে বলবেন, কি বললেন হুজুর, পৃথিবীতে প্রায় 600 কোটি মানুষ, আর আপনি কোন মানুষের অভাব? আসলে 600 কোটি যা দেখা যায় এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি কমছে কি? মানুষ সব মানুষ হতে পারে নাই, মানুষ হওয়া বড় কঠিন।
এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওটারে বলি গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওইটারে মানুষ করতে হয়, তাই না? আবার ছাগলকে কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ, গরুকে কেউ কোনোদিন বলছে তুই গরুর মতন গরু হ, কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, আসল মানুষের বড় সংকট। এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডারবাজ না হোক, চাঁদাবাজ না হোক, 31st নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেয়, ফেন্সি ডিলের টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দেয়, ওই মা বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন। কিতাবটার নাম কি? এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে? আমি বলি টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখান, কোরআন আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখাই দিবে। কারণ কোরআনের প্রথম বাণী হচ্ছে পড়ো, এডুকেট ইউরসেলফ, এডুকেট ইউর জেনারেশন। নিজে শিক্ষিত হও, সভ্য হও, সিভিলাইজড হও। শিক্ষার কথা কোরআনে আছে না নাই? কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা মানে কি? সবাই বলেন প্রথম শব্দটা কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ পড়ে। কোরআন পড়লেই জীবন গড়া যায়, ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? চিল্লায় বলেন মানুষের মতো মানুষ। মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। দলিল কি? দলিল হচ্ছে মেরাজ রজনীতে সাইয়েদনা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল। বিষ্ণু বললেন জিবরাইল এই নদী দুইটা কোন নদী? সাইয়েদনা জিবরাইল বললেন এই দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে, আর একটা হচ্ছে ইরাকের ফোরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। এরপরে সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা, এখানে একটা বড়ই গাছ আছে, এইটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন, বর্ডার এরিয়া। এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সারখার করে দিবে কে? সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহী নিয়ে দুনিয়ার বুকে নাজিল হয়েছি গো নবী, এই সিদরাতুল মুনতাহায় কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি, আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই। নবী গো আমি তো আল্লাহরে দেখি নাই, এটা আমার লাস্ট এরিয়া। আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে, আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি। সুবহানাল্লাহ পড়ে। এর উপরে আমি যেতে পারবো না, পাখাগুলো জ্বলে যাবে, যাওয়ার পারমিশন নাই। তবে আপনারে পারমিশন দিছে কে? আমি এইখানে দাঁড়িয়ে রইলাম, আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী। নবী যান, আপনার মিটিং এর জন্য, আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমান। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতা যেখানে শেষ, বিশ্বনবীর খেলা এখানে শুরু, ঠিক কি না? জিবরাইল এখানে থেমে গিয়েছে, আর যেতে পারে না। জিবরাইল যেখানে শেষ, বিশ্বনবীর যাওয়া শুরু। তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায়, ঠিক কি না? আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে?
একটা বাঘ আর একটা বাঘকে মারে না, একটা হরিণ আর একটা হরিণকে মারে না, একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না। আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে 10 টুকরা করছে, শুনছেন? একটা হাতি আর একটা হাতিকে মেরে 30 টুকরা করছে, শুনছেন? কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না, হত্যা শেষে তাকে 10 টুকরা করে, 15 টুকরা করে, 30 টুকরা করে বস্তাবন্দি করে। চিল্লা এখন ঠিক কিনা? পাওয়া যায় না এরকম লাশ? গুম করে ফেলছে, ক্রস ফায়ার করে ফেলছে, মেরে ফেলছে, হাত পা বেঁধে, চোখে রশি বেঁধে, বস্তার ভিতরে ভরে ক্ষেতের মধ্যে ফেলে দিস। 3 দিন 4 দিন পর এরকম লাশটা ফুলে উঠছে, পাওয়া যায় না? পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই। কোনো প্রাণী এমনটা করে না, মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে। একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না, একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয়, গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের 2টা সিটিতে 2টা বোমা মেরেছে, হিরোশিমা নাগাসাকি। হিরোশিমাতে মেরেছে লিটল বয়, নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান। যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে, ওই পাইলটগুলো মানুষ না? মানুষ। আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ? মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে, সে তার জনপদের সবাইকে ছারখার করে দেয়, তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা?